পানিসাগরের পেকুছড়ায় আশ্রিত ৫১টি বাঙালি পরিবারের সমর্থনে ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে আমরা বাঙালি দল। বুধবার দলের রাজ্য দপ্তরে আহত সাংবাদিক সম্মেলনে ৬ দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন সূচির কথা জানান আমরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। মিজোরামের রিয়াং শরণার্থীদের হামলা হুজ্জতের ভয়ে কাঞ্চনপুরের বিভিন্ন এলাকার বাঙালিরা বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু হিসেবে জীবন কাটাচ্ছিলেন। সম্প্রতি তারা নিরাপত্তার প্রশ্নে পানিসাগরের পেকুছড়া গ্রামের জঙ্গলে আশ্রয় নেন। গত ৫ দিন ধরে ৫২টি বাঙালি পরিবারের শিশু, বৃদ্ধ এবং বৃদ্ধারা খোলা আকাশের নিচে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন, কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল এই অভিযোগ করেন। তিনি জানান, এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বাঙালিদের জন্য খাবারের ব্যবস্থা দূরে থাকুক, পানীয় জলের ব্যবস্থাটুকু করা হয়নি। পরিবারগুলোর পক্ষ থেকে এলাকায় পানীয় জল সংগ্রহ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। দলের রাজ্য সচিবের আরও অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বারংবার তাদের সংশ্লিষ্ট স্থান ছেড়ে দিতে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এই অবস্থায় পেকুছড়ায় অবস্থানরত উদ্বাস্তু বাঙালি পরিবারগুলোর উপর প্রশাসনের নির্দয় আচরণের তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি। সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের রাজ্য সচিব জানান, সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ দফা দাবি নিয়ে তারা আন্দোলন শুরু করেছেন। এই দাবিগুলোর মধ্যে অন্যতম হল বিকল্প ব্যবস্থা না করে পেকুছড়ায় আশ্রিতদের উচ্ছেদ করা চলবে না। আশ্রিতদের জন্য সরকারি উদ্যোগে খাদ্য ও পানীয় জল, ঔষধপত্র থাকার জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করতে হবে। ৮০ জুনের দাঙ্গার পর থেকে এখনও পর্যন্ত উগ্রবাদী আক্রমণে যে সমস্ত বাঙালি পরিবার স্বজন হারা এবং সম্পদ হারা হয়েছেন, তাদের নিরাপত্তা দিয়ে স্বস্থানে পুনর্বাসন প্রদান করা ইত্যাদি। দলের এই আন্দোলনে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের আজকের সাংবাদিক সম্মেলন জানেন আপনারা, এখন থেকে ৪-৫ দিন আগে কাঞ্চনপুরের পেকুছড়ায় অনেকগুলি বাঙালি উদ্বাস্তু যারা দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর এলাকাতে বসবাস করছিল, নরসিংপাড়া, গছিরাম ইত্যাদি এলাকায়, সেই রিয়াং শরণার্থী কাঞ্চনপুর থেকে আসার পর এই বিগত দিনগুলিতে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে। চুরি চামারি, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে। তো এই পরিস্থিতিতে পরে নিরাপত্তার অভাবে তারা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে কাঞ্চনপুরে আশ্রয় নিয়েছিল। এখন সেইখানেও থাকতে পারছে না, বাধ্য হয়ে তারা পেকুছড়া নামক একটা পানিসাগর ব্লকের অন্তর্গত মহকুমাতে এরা এসে আশ্রয় নিয়েছে। দেখা গেল কি, আজকে ৫ দিন চলছে, সেইখানে এখন পর্যন্ত মানে তাদের আশ্রয়ের ব্যবস্থা নেই। খোলা আকাশের নিচে থাকছে, তাঁবু টাঙিয়ে, ত্রিপল টাঙিয়ে, তারপর পানীয় জলের ব্যবস্থা নেই, খাদ্য দূরে থাক। প্রায় অনেকগুলি পরিবার, ২১৭ জন ৫১টি পরিবারের মধ্যে, এর মধ্যে শিশু রয়েছে বৃদ্ধ বৃদ্ধা। এই যে অবস্থা, এতদিন ধরে এরা এই অসহায় অবস্থায় আছে। দেখা গেল গতকাল না পরশুদিন প্রশাসন থেকে কিছু কর্তা ব্যক্তিরা গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করা মানে চাপ দেওয়া, বন দপ্তরের কর্মী আছে, চাপ দিয়েছে আপনার এলাকা ছাড়তে হবে, এলাকা ছাড়তে হবে। তো আমরা পাশাপাশি দেখলাম তাদের কাছাকাছি এলাকাতে প্রচুর, প্রায় ১০০-র মতো উপজাতি পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, তাদের নিয়ে কোনো কথা নেই। অথচ তাদেরকে উচ্ছেদ অভিযানের জন্য তারা চাপ সৃষ্টি করছে। পানীয় জলটুকুর ব্যবস্থা না করে খাদ্যের ব্যবস্থা দূরে থাক, তারা এই ধরনের চাপ সৃষ্টি করছে। পানীয় জল আনতে চাইছে, স্থানীয়রা গিয়ে পানীয় জল আনতে দিচ্ছে না। এটি কী ধরনের অমানবিক আচরণ? আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি এই ত্রিপুরাতে এই রিয়াং শরণার্থী আগমনের পর আজকে তাদেরকে এই রাজ্যে ৬০০ কোটি টাকার প্যাকেজ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হলো। কোথায় ওরা মিজোরামের লোক মিজোরামে পাঠাবে তা না করে ত্রিপুরাতে পুনর্বাসনের ব্যবস্থা করলো, এবং প্রত্যেকটা দল, শাসক বিজেপি থেকে শুরু করে বিরোধী সিপিএম, কংগ্রেস এবং মথা উঠে পড়ে লেগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করলো। আর এই রাজ্যের যারা স্থানীয় মানুষ, স্বাধীনতার পর, ভারত মুক্তির পর থেকে ত্রিপুরার যারা এখানে থাকছিল, দীর্ঘদিন বসবাস করছিল, তারা নিজের জায়গা জমি বাড়িঘর থেকে উঠছে, তাদের পাশে কেউ নেই, কোনো দল নেই, আমরা বাঙালি বাদ দিয়ে। এটা কী ধরনের অমানবিক আচরণ? এই যে তুষণ নীতি, উপজাতি তুষণ নীতি, উগ্রপন্থী তুষণ নীতি আমরা সিপিএম আমলে দেখেছি, এখন বিজেপি আমলে তার চেয়ে আরও বেশি মাত্রায় চলছে। কেউ নেই বাঙালির পাশে। এটা আর কতদিন চলতে পারে? এই বাঙালির উপর এই ধরনের বিমাতৃসুলভ আচরণ স্বাধীনতার পর থেকে যেটা চলছে,
এটা আর কতদিন? সাংবাদিক সম্মেলনে 1980 সালের জুনের গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি প্রদানের দাবিও উত্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বাঙালি পরিবারকে উপজাতিদের মতো বনের অধিকার এবং জমির পাট্টা প্রদানের দাবিও তুলেছে এই রাজনৈতিক সংগঠনটি। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।